শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে সন্ধ্যার টিফিন নিয়ে চলে এসেছি। তো এক ফালি বেগুন ছিল, তো ভাবলাম সন্ধ্যের টিফিনে একটু বেগুনি আর মুড়ি হয়ে যাক, সন্ধ্যেবেলা ভালোই জমে যাবে। বন্ধুরা দেখতে পেলে আমি এইখানে বেগুনটা এরকম স্লাইস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে 10 মিনিটের মতন রেখে দেবো। তারপর এখানে বেসনের ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতে পেলে এখানে আমি আমার পরিমাণ মতো আমি বেসন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে অল্প 2-3টে রসুন কুচি করে আমি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো কালো জিরে, দেবার পর এখানে একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু ঝাল ঝাল বেশ খেতে ভালো লাগবে। তারপরে একটু এখানে দেবো হলুদ গুঁড়ো, দেবার পর এখানে একটু জিরে আর গোলমরিচের একসঙ্গে গুঁড়ো করে আমি রেখেছি, তো সেটা হাফ চা চামচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে সমস্তগুলো ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর খুব পাতলা না আর খুব ঘনও না, মিডিয়াম একটু সেরকম বেসনটাকে আমি মেখে নেব। তো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি, একবারে অনেকটা জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে। তো আপনারা কিরম করে বেগুনি বাড়িতে তৈরি করেন অবশ্যই জানাবেন, কিন্তু আমি তো এভাবেই সমস্ত কিছু দিয়ে তৈরি করি। তো সবসময় হয়ে ওঠে না, যখন বাড়িতে লোকজন থাকে তখনই সন্ধ্যেবেলা টিফিনে এরকম বানিয়ে নিই, জাস্ট সন্ধ্যেবেলার টিফিনটা জমে যায়। খুব পাতলা করব না, সঙ্গে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পেলে আমি বেসনটাকে এভাবে মেখে নিয়েছি, খুব পাতলা করিনি। ভালো করে এখানে একটু ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর আমি একদিকে কড়াইয়ে তেল বসিয়ে দেবো গরম হওয়ার জন্যে। তো এইখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে নিলাম। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম, হালকা গরম হতে দেবো। তারপর সাদা তেল এখানে আমি দিয়ে দেবো গরম হতে। এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, গরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, কেন বেগুনি করব তো তেলটা একটু বেশিই দরকার, তাই একটু বেশিই দিলাম। তো দেখো বন্ধুরা, আমার তেল অলরেডি গরম হয়ে গেছে। এবার এক এক করে বেগুনিগুলো আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। দেখো বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে বেগুনিটা। তো তোমরা কেমন করে বেগুনি করো জানাবে। তো আমার তো ঘরে করা বেগুনি ভীষণই পছন্দ, ভালো লাগে বেশ গরম গরম খেতে। এক পাশটা লাল হয়ে গেছে, আমি আর এক পাশটা উল্টে দিলাম।
এরকম করে সমস্ত বেগুনিগুলো আমি ছেঁকে নেব। দেখো বন্ধুরা, আমি যেটা তেলে দিয়েছিলাম সেটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে, আর নামিয়েও নিয়েছি একটা প্লেটে। তারপরে আর কিছুটা আছে, সেগুলোও ভেজে নেব। অনেক দিনের পর আবার ভিডিও রেসিপি শেয়ার করলাম, সময় হয়ে ওঠে না ভিডিও ক্যাপচার করা। তো আজ সন্ধ্যেটা একটু লোক এসছে বাড়িতে, তাই ভাবলাম একটু বাড়িতে একটু বেগুনি আর মুড়ি করে দিই। দেখো বন্ধুরা, এইদিকে লাল হয়ে গেছে, আমি আর একদিকটা উল্টে দিলাম। দেখো বন্ধুরা, আমার অনেকটাই বেশ ভাজা হয়ে গেছে। তারপর এখানে আরও 3টের মতন আমি কড়াতে ছেড়ে দিয়েছি। তো ভিডিওটা আমার যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।